বাজার থেকে তো ফুলকপি কিনে খেয়েছেন, কিন্তু কখনো ফুলকপির পিঠা বানিয়ে খেয়েছেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পিঠা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। করে নিচ্ছি, তার জন্য আমি এখানে 1 কাপ ফ্রেশ নারকেল কোড়া নিয়ে নিয়েছি, 1 কাপের মতো খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এখন দুটোটা একসঙ্গে মিক্স করে একটা পুর তৈরি করে নিচ্ছি। নারকেলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা একপাশে নামিয়ে রেখে দিচ্ছি, আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এ পর্যায়ে 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, 1 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। আমি আবারও অন্য একটা বাটিতে আবারও 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সেখানে আমি 1 টিস্পুনের মতো ফুড কালার দিয়ে দিয়েছি। তারপরে আমি সামান্য করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2টা ডো তৈরি করব, তার জন্য আলাদা আলাদা করে তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই পর্যায়ে আমি আর একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এখন মতে সফট করে নিয়েছি। ডোটাকে আবার একটু ভালো করে মতে সফট করে নিচ্ছি। পিঠাটা দেখতে একদম ফুলকপির মতন, এত সুন্দর যে শোকে যে শোপিস হিসাবে সাজিয়ে রাখতে ইচ্ছে করবে। ফুলকপির পিঠাটা তৈরি করার জন্য কিন্তু ডোটা একদমই রেডি হয়ে গেছে। এখন পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি। এটা দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি এই ফুলকপি পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা বাড়িতে বানিয়ে এই শীতে সবাইকে অবাক করে দিতে পারবেন। রেসিপিটা একবার হলো অবশ্যই ট্রাই করবেন। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, বানানো অনেক বেশি সহজ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি ফুলকপির পাতাটা তৈরি করে নিচ্ছি। দেখেন ফুলকপি গুলা কিন্তু বানানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ফুলকপির গাছ আর পাতা দুইটা একসঙ্গে তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করা একদমই সহজ। দেখেন কত সহজে এই ফুলকপির পাতাগুলা তৈরি হয়ে যাচ্ছে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনারা এইভাবে ভালো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এই ফুলকপির পিঠাগুলা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। মাত্র 2 কাপ ময়দা এবং 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে কিন্তু অনেকগুলা ফুলকপি পিঠা তৈরি করে নেওয়া যায়। এই নারকেলের পুর ভরা ফুলকপি পিঠাটা আসলে খেতে কিন্তু অনেক টেস্টি। দেখলেন তো কত সহজে আমি ফুলকপির গাছটা তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের এই ফুলকপি পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আসলে এই ফুলকপি পিঠাটা দেখতে একদম মনে হচ্ছে একটা ফুলকপি। দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখলেন তো কত সহজে একটা ফুলকপি পিঠা তৈরি হয়ে গেল। দেখে মনে হচ্ছে একটা ফুলকপি। আমি একটা বাটিতে এই ফুলকপিটা বসিয়ে দিয়েছি, কারণ আমি এই ফুলকপিটা একটু স্টিম করে নেব। তার জন্য আমি প্রথমে এখানে স্টিমার নিয়ে নিয়েছি একটা। এই ফুলকপি পিঠাগুলো আমি স্টিমারে বসিয়ে দিচ্ছি। আমি এগুলো একটু কুক করে নেব। তার জন্য এগুলো কুক করার জন্য মাত্র 15 মিনিট সময় লাগবে। 15 মিনিটের মধ্যে কিন্তু এগুলো কুক করা হয়ে গেছে। দেখেন ফুলকপিগুলো কিন্তু হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আসলে এই পিঠাগুলোকে দেখে মনে হচ্ছে যেন একটা ফুলকপি।